অনেকদিন পর একটা ছবিতে কাজ করা, এত সিগনিফিক্যান্ট একটা চরিত্রে আমি অনেক ইমোশনাল এই ছবিটা নিয়েই, কারণ ছবিটার সাথে এত বেশি অ্যাটাচ হয়ে গেছি, মানে ছবিটার শুটিং থেকে শুরু করে আজকে রিলিজ পর্যন্ত, এবং অ্যাটাচ হতে হয়েছে কারণ আমাদের যিনি পরিচালক সোহেল রানা বয়াতি, উনি আষ্টে পৃষ্ঠে একদম আমরা যারা টেকনিক্যাল ক্রু থেকে শুরু করে আর্টিস্ট, প্রত্যেকটা আর্টিস্টের সাথে এক ধরনের অল জার্নিতে ও কানেক্টেড ছিল, এবং আমরা খুবই ইমোশনালি কানেক্টেড এই সিনেমাটা নিয়ে, এবং খুবই আশার কথা যে সিনেমাটা ফাইনালি রিলিজ হচ্ছে, এবং আমি খুবই আশাবাদী সিনেমাটা নিয়ে, কারণ এই সময়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ সিনেমাটা দেখে, এক ধরনের ওই স্বস্তিটা ফিল হবে। সুজলা আমার চরিত্রের নাম, সুজলা দেবী। ওর একটা মেয়ে আছে ছোট। তো সিনেমা আপনারা দেখার পরে আসলে আমি বলতে পারবো যে আমি কতটুকু চরিত্রটার উপরে জাস্টিস করতে পারি ইনশাল্লাহ। কোনো একটা চরিত্র ধারণ করার জন্য পরিশ্রম খুব বেশি একটা করতে হয় না, যেটা করতে হয় ওই চরিত্রের, মানে আমরা তো পোট্রে করি সব আমাদের আশেপাশের চরিত্রগুলাই। তো আমার কাছে আমার মানে এটা হয়তো বা আমার নিজের মানে একদম সেলফ মেড একটা ট্রিক্স, সেটা হচ্ছে আমি যেটা করি, আমি কস্টিউম পরে আমি সারাক্ষণ ওই চরের মহিলাদের সাথে গুটগুট করে গল্প করতাম, ওনাদের সাথে গল্প করতাম, ওনাদের কয়টা ছাগল কয়টা গরু, হাজব্যান্ডের সাথে ওনাদের কেমন সম্পর্ক, কী নিয়ে ঝগড়া হয়, কী নিয়ে ঝামেলা হয়, কি রান্না করে, মানে যেটা বেশিরভাগ সময় যেটা হইতো যে আমাদের দুপুরে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যেত, লাঞ্চ আসতেও দেরি হয়ে যেত, কারণ রান্না হয়তো প্রায় 20 কিলোমিটার দূরে, ওখান থেকে করে ভ্যানে করে ঘাট পর্যন্ত এনে, ঘাট থেকে প্রায় 10 মিনিটের মতো মাথায় করে এনে, তারপরে নৌকায় উঠায় ওই ট্রলারে করে চরে এনে, চর থেকে আবার 15 মিনিটের মাথায় করে ধরে ওই মানে বেইজে পৌঁছাইতো। তো ক্ষুধা লেগে যেত খুব, এবং খুব কষ্ট হইতো। তখন যেটা হইতো, ওই পাড়ার মহিলারা যে যার বাসায় যা রান্না করতো তাই নিয়ে বাটি সাজায়, গামলার ভিতরে ভাত নিয়ে সব বাটি সাজায় নিয়ে আমার জন্য নিয়ে আসতো। শুধু আমার জন্য না, সবার জন্য, মানে মানে যাদেরই ওদের হইতো, আর আমার জন্য আমি ইচ্ছা করে করতাম, সব জায়গায় যেতাম, ওদের সাথে কথা বলতাম। সো এটা আমাকে হেল্প করেছে আমার ক্যারেক্টারটা